হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিও টপিক হচ্ছে একটি পারফেক্ট গিগ পাবলিশ করার স্টেপ বাই স্টেপ গাইড। অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে একটা পারফেক্ট এসইও ফ্রেন্ডলি যে গিগ সেটা আমরা কিভাবে পাবলিশ করতে পারি। আসলে এখন বর্তমানে মার্কেট প্লেসে এত বেশি কম্পিটিশন, সেখানে গিগকে র্যাঙ্কে নিয়ে আসা এবং সেখান থেকে ক্লায়েন্টের প্রজেক্ট উইন করা খুবই টাফ হয়ে গেছে। সো আমাদেরকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করতে হবে। আমি এখানে টোটাল 7টা স্টেপ দেখিয়েছি। এই স্টেপগুলো ফলো করে একটি গিগ যদি পাবলিশ করা হয়, ইনশাল্লাহ গিগটি ভালোভাবে র্যাঙ্ক করবে। তো স্টেপ 1 যদি আমি দেখি, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে নিশটা নিয়ে কাজ করেন সেই নিশটা মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে একটু রিসার্চ করে নিতে হবে যে কোন ক্যাটাগরির কম্পিটিশন একটু কম। আমরা মূলত সেই ক্যাটাগরি নিয়ে কাজ করব, মানে মাইক্রো নিশ যাকে বলে সেটা নিয়ে কাজ করব। যেমন ইলেমেন্টর, আমি যদি বলি ইলেমেন্টর, তো ইলেমেন্টর দিয়ে যদি আপনি ফাইবারে সার্চ করেন তো ওখানে এত বেশি কম্পিটিটর পেয়ে যাবেন যে আপনি সেখানে টিকতেই পারবেন না। এলিমেন্টর প্রো, এলিমেন্টর এগুলা আগে অনেক কম্পিটিশন কম ছিল, বাট এখন খুবই কম, অনেক বেশি কম্পিটিশন। তো সেই হিসেবে এলিমেন্টরের কথা ভেবে আমি এখন এলিমেন্টর রিলেটেড আরো কিছু মাইক্রো নিশ টপিক আছে, সেগুলোতে আমাদেরকে গিগ পাবলিশ করতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন এলিমেন্টর সেলস ফানেল, এটা একটা কিন্তু এক্সাম্পল হতে পারে। এটা দিয়ে যদি আমি ফাইবারে সার্চ করি তাহলে কিন্তু এটার কম্পিটিশন একটু কমই পাবো। যাই হোক, তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের পারফেক্ট একটা গিগ টাইটেল দিতে হবে। গিগ টাইটেলটি এমন হবে যেন সেটা ক্লায়েন্টের সমস্যার সমাধান স্পষ্টভাবে বলে দেয়। আমরা যখন ফাইবারে কোনো ক্যাটাগরি দিয়ে সার্চ করি, সেটা কিন্তু গিগ টাইটেলের, মানে সেই যে বিষয়টা গিগ টাইটেলে থাকতে হবে। আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে দিই তাহলে আই উইল ডিজাইন এ ওয়েবসাইট, এটা কেমন হয়ে গেল? সেটা না লিখে আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর ফর ইয়োর বিজনেস। তো আমি যদি এখানে খেয়াল করি, তো এখানে কিন্তু কয়টা আমার এখানে কিওয়ার্ড কাজ করছে। রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, ওয়েবসাইট একটা কিওয়ার্ড, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি কিওয়ার্ড, তারপর এলিমেন্টর একটি কিওয়ার্ড। আমরা যতটা সম্ভব বেশি কিওয়ার্ড এই টাইটেলে অ্যাড করার চেষ্টা করব। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখছি, আপনারা আপনাদের ক্যাটাগরি এবং নিশ অনুযায়ী এই টাইটেলগুলো অ্যাড করে নেবেন। তো এটা হচ্ছে মানে ফার্স্ট স্টেপ একটা গিগ টাইটেল। এটা আসলে অনেক বেশি একটা জরুরি, গিগ টাইটেলটা পারফেক্টলি এসইও করা। কারণ ক্লায়েন্টরা যখন সার্চ বাটনে তাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তখন কিন্তু সেই কিওয়ার্ডটি যদি আপনার গিগ টাইটেলে শো করে তাহলে কিন্তু আপনার গিগটি শো করার অপশন থাকে। সো আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে গিগ টাইটেলে অবশ্যই কিওয়ার্ডটি রাখতে হবে এবং সর্বোচ্চ পরিমাণ রাখার চেষ্টা করব। তো এটা গেল। এরপর গিগ টাইটেলটা পারফেক্টলি কমপ্লিট করার পর আমরা যদি দেখি, এরপর আসে হচ্ছে গিগ ডেসক্রিপশন। গিগের ডেসক্রিপশন যেন হয় প্রফেশনাল, স্পষ্ট এবং ক্লায়েন্টের সমস্যার সমাধানমুখী। বুলেট পয়েন্টগুলো ইউজ করো এবং সার্ভিসের যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে হাইলাইট করতে হবে। মোবাইল ফ্রেন্ডলি, এসিও অপটিমাইজ, আনলিমিটেড রিভিশন, এগুলো করতে হবে। সো আমি যদি এখানে দেখি একটা গিগকে সম্পূর্ণরূপে পাবলিশ কিন্তু কিভাবে করতে হয় সেটার একটা পোস্ট আমি ফেসবুকে করেছি অলরেডি। সো এই পোস্টটি যদি আমি খেয়াল করি তাহলে দেখবো, আমরা এখানে আমি পোস্টটি করেছিলাম অ্যাকচুয়ালি যারা এসইও ফ্রেন্ডলি ফাইবার গিগ পাবলিশ করতে পারেন না, এই পোস্টটি তাদের জন্য। সো এখানে আসলে আমি এলিমেন্টর সেলস ফানেল সম্পর্কিত গিগ দিতে যদি কেউ চায় তাহলে কিন্তু এই পুরো গিগটা কিন্তু কপি পেস্ট করে আপনারা মার্কেটে ফাইবারে পাবলিশ করতে পারেন। এখানে গিগ টাইটেল
যেহেতু গিগ টাইটেল নিয়ে একটু আগে বললাম, গিগ টাইটেলটা এখানে কিভাবে দিয়েছি, আই উইল build a high converting elementor sales funnel for your business, অথবা I will design WordPress Elementor landing page and sales funnel that convert। এরকম আকর্ষণীয় একটা গিগ টাইটেল আমাকে দিতে হবে। এরপর যদি গিগ ডেসক্রিপশন আমরা দেখি, গিগের ডেসক্রিপশন আমরা কিভাবে লিখতে পারি, সেটা হতে হবে অবশ্যই প্রফেশনাল, স্পষ্ট এবং ক্লায়েন্টের সমস্যার সমাধানমুখী। এগুলো আমরা বুলেট পয়েন্ট দিয়ে হাইলাইট করব, লাইক দ্যাট। এখানে দেখি ডেসক্রিপশনটা কিভাবে লেখা হয়েছে। আপনার ভিজিটরকে কি আপনি পেইং কাস্টমারে বানাতে চান? মানে এটা কত একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, যেটা যদি আপনি গিগের ডেসক্রিপশনের ফার্স্টে রাখেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি প্রফেশনাল হবে। তারপর লিখছে, ইউ আর ইন দ্য রাইট প্লেস, আই স্পেশালাইজড ইন ক্রিয়েটিং হাই কনভার্টিং এলিমেন্টার সেলস ফানেল দ্যাট হেল্প বিজনেস জেনারেট লিডস, বুস্ট কনভারসেশন অ্যান্ড স্কেল সেলস। তো এই যে বিষয়টা, এটা কিন্তু অনেকটা ক্লায়েন্টকে কিন্তু আকর্ষণ করবে, কারণ তার সেলস ফানেল তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে তার সেলসকে বৃদ্ধি করা। তো আপনি যদি এরকম সেলস ফানেল অফার করেন তৈরি করে দেওয়ার, অবশ্যই ক্লায়েন্ট আপনার এখানে অর্ডার করতে বাধ্য হবে। এরপরে কি বলছে, কি লিখতে হবে, ইউজিং ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর, মানে আমি হচ্ছে এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস ইউজ করে এই ফানেলটি তৈরি করে দিব। এরপর কি থাকবে, হোয়াট ইউ উইল গেট, মানে সে এখানে এই গিগে যদি সে অর্ডার প্লেস করে সে কিভাবে আই ক্যাচিং ল্যান্ডিং পেজ পাবে, অপটিন পাবে। একটা ফানেলের প্রথমে কি থাকে, অপটিন থাকে, তারপর সেলস পেজ থাকে, তারপর হচ্ছে চেক আউট থাকে, আপসেল, ডাউনসেল, তারপর থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা ফানেলের একটা পুরো ফ্লো। তারপর এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি, এগুলো আপনারা পোস্ট দেখে পড়ে নিতে পারবেন। আমি আমার ফেসবুক প্রোফাইলটি না হয় ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা লিংক থেকে দেখে নিতে পারবেন পোস্টটা। এরপর টাইপ অফ ফানেল আই উইল, মানে আমি আমার অভিজ্ঞতা, এরপরে আমার অভিজ্ঞতাটা আমাকে রিপ্রেজেন্ট করতে হবে যে আমি কি ধরনের কাজ পারি। লিড জেনারেশন ফানেল, মানে লিড, মেল কালেক্ট করা, লিড জেনারেশন করা, এটা কিন্তু ক্লায়েন্টরা অনেক চেয়ে থাকে। তারপর প্রোডাক্ট সেল ফানেল, অনেক ক্লায়েন্টই কিন্তু থাকে তারা প্রোডাক্ট সেলস করার জন্য একটা সেলস ফানেল তৈরি করতে চায়। সেক্ষেত্রে আমরা এই অপশানগুলো, ওয়েবিনার, কোর্স ফানেল, কোচিং অর কনসালট্যান্ট ফানেল, তারপর রিয়েল এস্টেট ফানেল, ই কমার্স, প্রিসেল ফানেল। সো এই ফানেলগুলো আসলে এই টাইপের ফানেল হয়। তো আপনি যদি ফানেল নিয়ে, সেলস ফানেল নিয়ে কাজ করেন, সরাসরি এলিমেন্টরের যেহেতু অনেক বেশি কম্পিটিশান, সেহেতু এলিমেন্টর দিয়েই আমরা এই ফানেলটা তৈরি করব। সো এটাকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করবো যেন ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হয়। আমি আমার সার্ভিসটাও সেল করতে পারছি, আমার গিগে অর্ডারও হচ্ছে, এবং ক্লায়েন্টও স্যাটিসফ্যাকশন হচ্ছে। সো আমার কাজটাকে, আমার সার্ভিসটাকে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করব। ডাইরেক্ট এলিমেন্টর বা এলিমেন্টর প্রো না করে আমরা সেটা দিয়ে তৈরি করে একটা সেলস ফানেল কিভাবে ইয়ে করা যায় সেটার উপর গিগ পাবলিশ করব। সো এরপরে এই পরের স্টেপ দেখি, হোয়াই চুজ মি। তো সে আমাকে কেন চুজ করবে সেটা আমাকে এবার তুলে ধরতে হবে। 4 ইয়ার্স অফ এলিমেন্টার অ্যান্ড ফানেল ডিজাইন এক্সপিরিয়েন্স আছে, ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন অ্যান্ড আনটিল ইউর স্যাটিসফাইড, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। সো এই জিনিসগুলো যখন আপনি রিপ্রেজেন্ট করবেন তখন কিন্তু ক্লায়েন্ট অটোমেটিক্যালি আপনার উপর একটা ট্রাস্ট তৈরি হবে এবং সে অর্ডার করার কথা ভাববে। এরপরে যে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন সেকশনে যেটা থাকবে সেটাকে আপনি এখানে প্রশ্ন রাখবেন এবং তার উত্তর দিবেন। এই বিষয়গুলো আসলে নিজেরা আপনারা রিসার্চ করে দেখে নেবেন। আর প্রথমে প্যাকেজ সাজানোর যে মেইন টিপস সেটা হচ্ছে, ফার্স্ট টাইমে আপনার গিগ যখন আপনি ফার্স্ট টাইমে পাবলিশ করবেন তখন খুবই অল্প প্রাইসে আপনি দেওয়ার চেষ্টা করবেন। যখন গিগটি আস্তে আস্তে গ্রো করতে থাকবে তখন কিন্তু প্রাইসটা আমরা একটু করে বাড়িয়ে দিতে থাকবো। বেসিকে $15 থেকে $20 এক পেজের জন্য, তারপর স্ট্যান্ডার্ড 50, 100। সো স্টার্টিংয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ক্লায়েন্টকে মানে সে যা চাচ্ছে তার বেশি কিছু দেওয়ার, সে যেন স্যাটিসফ্যাকশন থাকে এবং একটা ভালো ফিডব্যাক দেয়। প্রথম অবস্থায় একটা 5 স্টার রিভিউ পাওয়া মানে
ওটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে সে কত ডলার পে করলো এটা কিন্তু বড় ফ্যাক্টর নয়। বড় ফ্যাক্টই হচ্ছে আপনি কি ফিডব্যাক পেলেন। আপনি 5 স্টার রিভিউ যদি প্রথম অর্ডারে পেয়ে যান তাহলে কিন্তু নেক্সট কাজ পাওয়ার কিন্তু সুযোগ আরো বেড়ে যায়। এইভাবে বেশ কয়েকটা কাজ করার পর দেখবেন গিগটা আস্তে আস্তে যখন গ্রো করতে থাকবে তখন আপনি আপনার প্রাইসটা বাড়িয়ে দিবেন। তো এইভাবে আসলে একটা গিগ পাবলিশ করতে হয়। আশা করি এরকম ভাবে গিগ পাবলিশ করলে গিগটা র্যাঙ্কও পাবে এবং নতুন নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আশা করি সবাই এই বিষয়টিতে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা এই ভিডিওটি দেখে নিজের মতো করে আপনাদের গিগ পাবলিশ করুন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী। এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করে জানাবেন গিগ বানাতে চান, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। এবং ধন্যবাদ সবাইকে।